পরে আসি রাতি, কৃষ্ণ নামেতে আমার কাটবে সারা রাতি। আর বহুদিনের পরে আসি রাতি, কৃষ্ণ নামেতে আমার কাটবে সারা রাতি। ও তাই তো পূর্ব জন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ, শুধুমাত্র মনির অভিশাপেই হয়েছি আমি কাল্লা। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আশায় আশায় দিন গুলে যাই এই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য। প্রত্যেকটি মাসে প্রত্যেকটি একাদশী ব্রত করি আমি শুধুমাত্র এই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই তো বারবার বারবার মনে পড়ে আমার সেই অতীতের কথা। জানি না আমি কতদিনে এই নাগকুল থেকে মুক্তি পাবো। তাই হয়েছে আজ একাদশী ব্রত। তাই আর বিলম্ব নয়, এই রমণদ্বীপে বসে বসে আমি একাদশী ব্রত পূর্ণ করব, একাদশী ব্রত পূর্ণ করব। তাই সকলে সাবধান, বনের পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ সকলে সাবধান। যদি এই কাল লাগে একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছে কেউ, তবে এই কাল লাগের কালকুর ছবল থেকে নেই তো নিস্তার। তাই আর বিলম্ব নয়, সকলে সাবধান। এই কাল লাগে একাদশী ব্রতে যেন কেউ বিঘ্ন সৃষ্টি না করো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বাসুদেবায় নমো। ভগবতে বাসুদেবায় নমো। ভগবতে বাসুদেবায় নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওই তো অদূরে রণদ্বীপ
না না না, আমি অদূর থেকে ডাক দিই না। কি সারা দিচ্ছে না কেন? না না, আমি আমি আবার ডাক দিই না কেন? এই নাম ধরে রাখিতে পারে ত্রিপুরারি আরেকজন রাখিতে পারে বিশ্বহরি কেতু শুনিয়া তোমার বাণী ভয়ে কাঁপে অন্তরিখানি মোর নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন এসেছিস? এই কাল লাগে একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছে ওরা দুষ্ট দুরাচার। কে তুই? আমি ধেমনা দুয়ারি। কেন তুই আমার একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছিস? মায়ের নির্দেশের মতো এসেছি তোমার গোচরে। মায়ের নির্দেশ? কষ্ট কঠিন আগে মায়ের সবই বিফলে গেছে, তাই অতি সত্তরে তুমি ছুটে চলো মায়ের গোচরে। আমার হতে 10 গুণ 20 4 গুণ তাহাদের সকলকে ছাড়ি আমার কেন যতন? বুঝিলাম পদ্মাবতীর রয়েছে দেব দেব মহাদেব তাহার কুমারী ত্রিভুবনে পুজিতে জয় বিশ্বহরি। আজ কেন আমার একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছ? তাই তো তোমার বিস্তার নেই। এই কালনাগেরই কালকুট সবল থেকে এই কালনাগের কালকুট সবল দিয়ে আমি তোকে ভস্ম করে দেবো। কোথায় সে দাঁড়িয়ে সর্ব? কেন তবে কি কান লাগ ফিরে এলো না? কোথায় সে? আমি অপেক্ষায় রত। সেই দেবী শান্ত হও কালী। কি বা হেতু আমাকে আনয়ন করিয়েছ মা? এই কালী না, বড় দুঃখ কষ্ট নিয়ে স্মরণ করিয়াছে। দাঁড়ি সর্প চাও, বিশ্বাস করো। বলিনি বদন দেখি অশ্রুধারা বয়ে যাই। বলো বলো জননী, কি হয়েছে মা? খালি পারবে মায়ের নয়ন জল মুছে দিতে? মাগো, সন্তান হয়ে যদি মায়ের চোখের জল মুছে না দিতে পারি তাহলে যে সন্তান নামে আমি ব্যথা মা। 12 মাসে 13 পূজা সর্বদেব পাই। শিবের নন্দিন হয়ে ছাড়ে ছাড়ে যাই। পুজো খেতে গেলাম আমি ছালু মানুষ ঘরে ভক্তি করে শনিকা নিলাম পুজি মানে। তারপর চাঁদি অধিকারী খালিতে বাড়ি আছে হেতালের বাড়ি। কি বলছো মা? সেটা মধ্যের নরকের কীট সামান্যকে পরিশুদ্ধ চিত্ত কঙ্কালি চাঁদ সৌদাগর তার চম্পক আমার ঘর। সে আমার রাগা চড়ে পুজো দেয়নি কালী, পুজো দেয়নি। তবে শোনো, ওই দুষ্ট দাম্ভিক চাষ করে এত অহংকার, সামান্য মর্থের মানব হয়ে দেবীকে করে অপমান। আদেশ দাও মা, আদেশ দাও। আমি উল্কার গতিতে ছুটে যাব ওই চন্দ্রধর মণিককে সকল দর্প চূর্ণ করব না। না কালী না, তবে তোমায় আমি বড় দুঃখ নিয়ে স্মরণ করিয়াছি। কি জানো? বলে দেবী, যদি সত্য করো মোর হস্ত তবে বলতে পারি। সত্য না করলে দুঃখের কথা আমি শুনতে পাবো না। বেশ জননী বেশ, সত্য যদি না করি বলবে না যখন, আমি এই নাও হস্ত বাড়িয়ে দিলাম। সত্য করলে তো কথা দিলাম মা, যা যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করবো। এশ্বরী কালী হস্তের দম্বল খাও। চাঁদের কুমার আছে ধ্বংসীয় দেখাও। যদি পরে ধ্বংসায় যে যুগ যুগে রাখিব মস্তকের উপর, এই মুহূর্তে তোমাকে যেতে হবে ওই সন্তানই ভূত। কি শোনালে মা, কি শোনালে? কি বললে তুমি মা? কেন অপরাধ করেছে ওই 4 সদাগর।
তার পুত্র তো তোমার প্রতি কোনো অন্যায় করেনি দেবী। তুমি কেন চাঁদের সাজা পাবে তার পুত্র? কিন্তু আমি যে অভিসম্পাদ করেছি আমার বেহুলাকে, অভিসম্পাদ? যে বাসরি ঘরে কাল সর্পকে দংশন করবো, যদি অভিসম্পাদ আমার ব্যর্থ হয়ে যায় তাহলে দেবীত্ব বলে আমার জন্ম নেওয়াই ব্যর্থ হবে। শান্ত হও দেবী, শান্ত হও। আমি যদি ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করে দিই, তুমি যদি পাও দেবী ওই দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারো, ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করাই, তাই আর বিলম্ব নয় মা, আমায় নিয়ে চলো ওই সাঁওতালি পর্বতে। হ্যাঁ, কিন্তু কালী সাঁওতালি পর্বতের বাসর ঘরে রয়েছে নিশান করে সুতা আমার চিত্র, সেই সিদ্ধ লেপন করা সিঁদুরে ফেরে পারে ওঠাও, মারবে হুনকার খুশি খসে পড়বে সিঁদুরে ফেরে পারে ওঠাও, সেই সিদ্ধতেই তুমি করবে প্রবেশ। মাগো এই হাসালে আমায় তুমি, হাসালে মা। কেন? ফেকির মতো দেহ যার কুলার মতো ফেলো, ওই সুতো বর্ণ পথ দিয়ে কি করে প্রবেশ করবো দেবী? ও প্রকাণ্ড দেহ নিয়ে সুধার সমান সিদ্ধতে কিভাবে প্রবেশ করবে? দিদি গো কি করবো আমি? বলে দাও দিদি, বলে দাও। দেবী গো, মঞ্জন করবো। বেশ, তুমি আমার সর্বশরীরকে মার্জন করে সুতার বর্ণ করে দাও। আর আমি করে রয়েছি একাদশী ব্রত মা, আমার একাদশী ব্রত ভঙ্গ করে দাও, তবেই তো আমি মানব দেহে দংশন করবো মা। বেশ, প্রথমে আমি তোমায় মঞ্জন করবো। বেশ। ও নাগে মঞ্জনী করে নেতা পদ্মা মিলে নাগে মঞ্জনী করে রানী। ওরে সমুদ্রের বালি দিয়ে করিব মঞ্জন না, ওরে মঞ্জন করিলাম আমি সুতার সমান মঞ্জন করে। খালি মাগো, হঠাৎ কেন ভূমিতে পড়ে গেলে? আজ আমার সর্বশরীর যেন, আমি যে আর শক্তি পাই না, বাহুবল হারিয়ে ফেলেছি মা। আমি তোমায় শক্তি প্রদান করলাম কালী। মাগো, এবার তুমি ব্রত ভঙ্গ করো। বেশ, তাই হবে মা। মাগো, কি? আর বিলম্ব নয়, নিয়ে চলো এই সাঁওতালি পর্বতে। চলো এসো। চলো রে নাগর, ভবন করিব হংসরতে, কার লক্ষ্মী ওই সাঁওতালি ভূতের দিকে। যজ্ঞের ওই সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ মাইক প্রহরী জাগৃত অবস্থায় সকলে পহরায় লিপ্ত। আমি যদি সেখানে যাই তাহলে যে আমায় প্রাণে মারবে মা। তুমি অপেক্ষা করো খালি, প্রহরী দূর দূর করে আমায় তাড়াতেই হবে, তারপরে তুমি প্রবেশ করতে পারবে বাসরে। অপেক্ষা করো। বেশ, তাই হবে দেবী। কি করবো আমি? না, এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই বায়ুদেবের কাছে, দেবরাজ ইন্দ্রের কাছে ছুটে যাবো আমি, বরুণ দেবের কাছে। তাদের কাছ থেকে আমি ওরা পঞ্চাশশ্রী মেঘ অরুণদেবকে করিয়া স্মরণ, তবে বর্ষণ হবে সাঁওতালি ভূতরে। আমি ছুটে যাই। পদ্মাবতী, হে দেবরাজ, কিভাবে তো মনে করিলে স্মরণ? আমার প্রণাম নিও। পদ্মা বরুণ দেব, আমার প্রণাম। ঊর্ধ্বশ্বাসে অশ্রু নয়নে আশীর্বাদ করি মনোবাঞ্ছা পূর্ণ হোক তোমার। হে বায়ুদেব, আমার প্রণাম নিও। কিভাবে তো মনে করিলে স্মরণ? আপনার কাছে আমি বজ্র চাই। বজ্র যত সময় বজ্র যেখানে সেখানে বর্ষণই করলে হবে না। তুমি তোমারই কার্যের জন্য, তোমার পূজার জন্য আমি বজ্র দেব। হে বরুণ দেব, আমি মেঘ চাই। আমি দেব, আমি বায়ু চাই। অবশ্যই দেব মনস তোমায় আমি বায়ু। তাই তো বর্ষণ করো এই সাঁওতালি ভূতরে, যেন দূর দূর করে দাঁড়িয়ে যাই ওই চাঁদের প্রহরী ঘর।
তোমরা এই বছর ঘর পরিত্যাগ করে যেও না, কারণ মহারাজ গুরুতর দায়িত্ব দিয়েছেন। যদি বছর ঘর প্রহরা হয়, যতই ঝড় বিশ্বাস না কেন, সকলকে সজাগ থেকে প্রহরা চালাতে হবে। কেউ না মহারাজ, কোথাও যাবেন না। না, কোথাও যাবে না। তোমরাই তো কথা দিয়েছিলে যে আমাদের নিজের জীবন দিয়ে আমার সন্তানকে রক্ষা করবে। তবে কেন আমার সন্তান? যেও না, তোমরা যেও না, আমার সন্তানকে ছেড়ে যেও না। চলে গেল ঈশ্বর। এই কঠিন শিলাবৃষ্টায় আমার সন্তান ক্ষত বিক্ষত। পারি না। একদিকে আমার বংশ প্রদীপ লক্ষায়, আর একদিকে আমার সর্বাঙ্গ। না ঈশ্বর। কালী মাগো, যাও এবার বাসরে প্রবেশ করো। কিন্তু একই মা, একই শুনতে পাই আমি বাসর ঘরে বেহুলা বালি দাঁড়িয়ে তো জাগা ঘরে কখনো চুরি হয় না মা, তাই এর বিহীন ব্যবস্থা করো দেবী। জানি দেবী করিলাম স্মরণ, এই মুহূর্তে তাও বেহুলার রণে কাল নৃত্য এখন। আমি আর পারছি না, আমি আর জেগে থাকতে পারছি না। আমার দুই নয়নে কেন ঘুম দিলে, কি করে জাগি বলো না, না গো একবার উঠে কথা বলো না, ও গো প্রাণনা একবার উঠে কথা বলো না। না না, আমি যার পারছি না, তাই 33 করে দেবকে সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম এই বাসর ঘরে। মাগো, নিঃশব্দ হয়েছে বাসর ঘর মা। বাসর ঘরে চলে আছে বাতি মারিবে, লেকের বাড়ি অপবিত্র হবে। লক্ষ্মীদের বাম পায়ের কনিষ্ঠ অঙ্গল, সেই অঙ্গলে দেবে তুমি ছবল। বেশ তাই হবে মা। এই তো ঈশান করে সুতার বর্ণ পথ, এই পথ দিয়ে আমি প্রবেশ করলাম এই বাসর ঘরে। দেহের বল হইতে বললাম মশা সৃষ্টি, সেই মশা সৃষ্টি হলাম হস্তে নেই এবং আমি লক্ষ্মীদের সর্বাঙ্গে ছেড়ে। সে কি, হে ভগবান, আমি একই রূপ দর্শন করলাম এই বাসর ঘরে এসে। ওই আমি কেন সত্য করেছিলাম দেবী পদ্মার শহরে রে, ও আরে আমি কেমন করে দর্শন করলাম। আমি কেন মায়া শিলাম বিধি লোহ বাসর ঘরে, ও আরে ভাই। ওই আমি কেন সত্য করেছিলাম দেবী পদ্মার শহরে রে, ও আরে হাই। বেশ, যতক্ষণ না লখাই আমার প্রতি অন্যায় করবে আমি ততক্ষণ লখাইকে দংশন করব না। এই তো লখাইয়ের সূচি দেহ করলাম, আমি অসুচি বসে রইলাম তার চরণ তলে। তাই লখাই, তুই আমার প্রতি কোনো অন্যায় করিস রে বাছা। তাই এদিকে ডাকিনি, আজ লক্ষিন্দরের রূপ দর্শন করে আজ সে বিস্মিত হইয়া পড়েছে। ও বাসরে ঘরে ওরে ওরে বাড়ি আর নিচে জাতি, এক এক
করে আমার মস্তকে 3 বার মেরেছিস লাথি, তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, যত দেবগণ সকলকে সাক্ষী রেখে এই দুষ্ট চূড়াচার পানি আর লঙ্ঘনকে করলাম আমি ধ্বংস। পিতা আমার বাপ্পাদের কনিষ্ঠ অঙ্গল কেন দাউ দাউ করে চলে গেল? ও বেহুলা, একবার ওঠো না, ওঠে কথা বলো না। ওই ওঠো ওঠো, ওঠো গন্ধবনি আর ঝি, ও গো আমি মরলাম কালকুটের বিষে। ওঠো, বাবরে, ওঠো না, ওঠো না। ও গো হয় রে দারুণ বিধি আমার এ ছিল কপালে। পিতা আমার কাম রে উঠিল বিষ, আমি মরলাম কালকুটের বিষে। আমার মস্ত কে উঠিল বিষ, আমি মরলাম কালকুটের বিষে। নিদ্রা করিলাম হলো কে কে আমি স্বপ্ন দেখলাম? কে কে যেন আমায় বলে গেল বেহুলা তুমি ঘুমিয়ে রয়েছো, এই বাসর ঘরে তোমার সর্বনাশ হয়েছে। বাসর ঘর অন্ধকার কেন? স্বামী, ও প্রাণনাথ, ওগো তুমি কোথায় গেলে? আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, তুমি কোথায় গেলে? দাদা, আমি বাতিখানা জ্বালাবো। নির্মল বাতাসে বাতি ও কেন বা নিভিল?
আমি তোমার স্বামীকে দর্শন করেছি মা। না ওরে দুই বড় নিঠুর কালী রে, তুই বড় পাষাণ কালী রে, কেন ও মোর কালী দয়া তোরে রে, তুই বড় নিঠুর কালী রে, তুই বড় নিঠুর কালী রে। তবে শুনো কালী, তুমি যখন আমার স্বামীকে দর্শন করেছ, তবে আমিও তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখবো না, তোমাকে প্রাণ থেকে শেষ করবো। একটু ভুল করতে চলেছ মা, তুমি আমায় প্রাণে মেরো না, আমি হব তোমার শেষ সাক্ষী মা। হ্যাঁ যে তাই হয়, বাস করে রয়েছে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার বুচ্ছকোনা কেটে নিলাম। কি একে আমি দেখতে পাচ্ছি আমার স্বামীর সর্বমূল্য কৃষ্ণবর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে যেন গরল বয়ে যায়, তবে কি আমার স্বামীকে না স্বামী কে বাহরে নীল রে, হায় রে আমার শাখা সিঁদুর। ও করুণা, একবারই বাঁচো। হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে রে, বিধবাসা জালে আমার বিয়ের বাসরে রে। ও প্রাণা, ও গো একবারই বাঁচো। কারি পাই আমি ভেঙেছিলাম ভরা ভাতে হারি রে, কেন বিধি কেড়ে নিল আমার প্রাণ স্বামী রে। জাগো জাগো ও প্রাণনা, ও ভাগিনী পতি রে, তুমি না জাগিলে আমার কি হবে দূর গতি রে। কে বাহরে